আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। মাঠ পর্যায়ে কৃষি কৃষকের রঙিন স্বপ্ন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় ভুট্টা চাষী ভাইয়েরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভুট্টা জমিতে সবচেয়ে বেশি ক্ষতি করা পোকা কাটই পোকা কিভাবে আক্রমণ করে ভুট্টা জমিতে ক্ষতি করে থাকে এবং আক্রমণের প্রতিরোধে করণীয়। আগে জেনে নিই কাটই পোকার বৈশিষ্ট্য বা কিভাবে ক্ষতি করে থাকে। কাটই পোকা মূলত নিশাচর প্রাণী। এরা দিনের আলোয় মাটির নিচে ফাঁকা স্থানে অবস্থান করে এবং সন্ধ্যা বা সূর্যের আলো না থাকলে মাটির উপরিভাগে চারা গাছগুলোতে আক্রমণ করে। ফলে চারা গাছগুলো ঢলে পড়ে এবং মারা যায়। কাটই পোকা লার্ভা বা ক্রীড়া অবস্থায় সবচেয়ে বেশি আক্রমণ করে এবং ক্ষতি করে থাকে। ভুট্টা, আলু, মরিচ, তামাক, মসুর ইত্যাদি ফসলে আক্রমণ বেশি করে। প্রতিরোধমূলক ব্যবস্থাপনায় জমিতে আগাছা মুক্ত বা পরিষ্কার রাখা, সম্ভব হলে আলোক ফাঁদের ব্যবহার করা, হাতে কলমে মেরে ফেলা। সকালবেলা আক্রমণকৃত গাছের আশেপাশে, মাটির নিচে অথবা গাছের মাঝেই তার দেখা মিললে তা মেরে ফেলা। সেচ ও মাটি আলগা করে দিলে পোকা মাটির নিচ হতে বেরিয়ে আসে এবং মারা যায়। পাসিং পদ্ধতি অর্থাৎ জমিতে পাখি বসার জন্য গাছের ডাল পুঁতে দেওয়া। এছাড়াও রাসায়নিকভাবে প্রতিরোধে ক্লোরিপাইফাস গ্রুপের কীটনাশক অথবা ক্লোরিপাইফাস প্লাস সাইপারমেথ্রিন গ্রুপের 48 অথবা 55 ইসি যেমন ডিসপেল, সোলার, অ্যাসিমিক্স, নাইট্রো, মর্টার, কট ও সুপারফাস্ট ইত্যাদি কীটনাশক অনুমোদিত হারে পড়ন্ত বিকেলে বা সন্ধ্যায় জমিতে গাছের উপরিভাগে স্প্রে করার মাধ্যমে দমন করা সম্ভব। কাটই পোকা দমনে কার্যকরী ফল পেতে কীটনাশক পড়ন্ত বিকেলে বা সন্ধ্যায় স্প্রে করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে পরবর্তী ভিডিও তৈরিতে সাহায্য করবেন। কৃষিভিত্তিক নতুন নতুন তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।